নাই। এত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিয়েছেন বাদশা সিকান্দার। ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। এত দামি একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, চলে যাওয়ার অন্তিম মুহূর্তে বিবিকে বললেন, বিবি রে, আমার হৃদয়ে একটা তামান্না, বলো তুমি পূরণ করবা নাকি? আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, অন্ধকার জগতে যখন পাড়ি জমাবো, বিবি রে, আমার গোসলের সম্পন্ন করার পরে যখন আমাকে কাফন পরানো হবে এবং আমার হাত থেকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, বিবি, একটা তামান্না, একটা আশা আমার হৃদয়ে, আমি বাদশা সিকান্দার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে তোমরা হাজদার মধ্যে যখন উঠায় দিবা, কাপড়ের ভিতর থেকে দুইটা হাত তোমরা বের করে দিবা, কাপড়ের ভিতর থেকে ডান হাত বের করে দিবা, কাপড়ের ভিতর থেকে বাম হাত বের করে দিবা। আল্লাহর গোলামেরা, বাদশা সিকান্দার যখন এই কথা বলে দিয়েছেন, বিবির চোখ থেকে তখন ধাঁধা করে পানি বের হয়েছে। বাদশা সিকান্দার বলছেন, বিবি আমার, এই কথা বলা মাত্র তোমার চোখের মধ্যে পানি কেন? জানতে চাই কারণটা কি? বাদশা সিকান্দারের বিবি বলতেছেন, স্বামী আমার, আপনি এত ধনী মানুষ, এত ধনাঢ্য মানুষ, আপনি বাদশা, আপনি যুগের বাদশা, এত বড় একজন বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, অথচ তার দুইটা হাত কাফনের ভিতরে থাকার কথা, কিন্তু দুইটা হাত কেন বের করে দেওয়া হবে? ইতিহাসের পাতায় এমন কোন ইতিহাস আমি শুনি নাই, এমন কোন ইতিহাস আমার জানা নাই। স্বামী, আমি জানতে চাই কি কারণে হৃদয়ে আপনার তামান্না, আর কোন কারণেই বা দুইটা হাত বের করে দিতে হবে? আল্লাহর গোলামেরা, বাদশা সিকান্দার তখন চোখের পানি ছেড়ে বললেন, আমার দুইটা হাত যখন কাফনের ভিতর থেকে বের করে দেওয়া থাকবে, আমার লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, হাজার হাজার মানুষ প্রশ্ন করবে, কি হলো বাদশা সিকান্দারের? এত ধনভাণ্ডারের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, এত সব কিছু থাকা সত্ত্বেও বাদশা সিকান্দারের দুইটা হাত কাপড়ের ভিতরে থাকার কথা, কিন্তু দুইটা হাত কেন বের করা? তখন তুমি মানুষের কাছে বলে দিবা, দেখো বাদশা সিকান্দার এত ধনাঢ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও ডান হাত খালি, বাম হাত খালি, ডান হাতের মধ্যে কোনো পয়সা নাই, বাম হাতের মধ্যে কোনো হীরা নাই, জহরত নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। বাদশা এত ধনাঢ্য ব্যক্তি হওয়ার সত্ত্বেও কবরে চলে যায়, তাকায় দেখো কাফনের কোনো পকেট নাই। আল্লাহর গোলামেরা, শেষ পর্যন্ত বাদশা সিকান্দার বলে দিলেন, আমার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু নিয়ে আমি কবরে যাই না, তবে হ্যাঁ, দুইটা জিনিস নিয়ে আমি কবরে যাই। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। যে ঈমান আর আমলের বদলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বাদশা সিকান্দার সবকিছু ফেলে দুইটা জিনিস নিয়ে কবরে যায়, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। সুতরাং আল্লাহর গোলামেরা, পৃথিবীতে যা কিছু করছেন কিছুই কবরে যাবে না, কবরে যাবে আপনার ঈমান, আপনার আমল, ঠিক কিনা? সুতরাং পরিশুদ্ধ ঈমান গ্রহণ করার দরকার, জোরে বলেন তো, আছে না নাই? পরিশুদ্ধ ঈমান যদি আপনার না থাকে, সেজদা দিলে সেজদা কবুল হবে না, হজ করবেন, হজ কবুল হবে না, কারণ নেক কাজ কবুল হবে তখন যখন পরিশুদ্ধ আমল আপনার থাকবে। পরিশুদ্ধ আমল যখন আপনার থাকবে, পরিশুদ্ধ ঈমান যখন আপনার থাকবে, তখন আপনি আমল করবেন, সব আমলগুলো কবুল করে নেবেন কে? এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায় দেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, ওইভাবে তোমরা ঈমান আনো। অন্যান্য লোকের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন ইকরাম লেখেন, অন্যান্য লোক এনারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। অন্যান্য লোকের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, অন্যান্য লোক আর দুনিয়ার কেউ নয়, অন্যান্য লোক হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলেছেন, এটাই নির্দেশ করেছেন, এটাই সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমানের মতো তোমাদের ঈমান যদি মিলে যায়, ওই ঈমানটাই হলো পরিশুদ্ধ ঈমান, ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনার দরকার আছে না নাই?
আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম সুন্দর করে একটা ঘটনা উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহর গোলামেরা কান খুলে শোনেন, সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহর বান্দা বান্দিরা একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর বান্দারা পরিশুদ্ধ ঈমান সাহাবা ইকরাম কিভাবে এনেছেন, আর ওই ঈমান দিয়া আখিরাতে নয় বরং দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে?